অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমাদের বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আগামী 9 মে 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রজাতন্ত্র কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আগামী 10 মে 2024 তারিখ জাতীয় প্রেস ক্লাব ঢাকায় সকাল 10টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। প্রিয় উপস্থিতি, 12 মে 2024 খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর 7 দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও 21 মে 2024 তারিখে বিকাল 4টা 5 মিনিটে আগারগাঁও, 29 মে 2024 তারিখে বিকাল 4টা 5 মিনিটে মহাখালী ও 5 জুন 2024 তারিখে বিকাল 4টা 5 মিনিটে সেগুনবাগিচায় আঞ্চলিক সমাবেশ করা হবে এবং পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রজাতন্ত্র কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসহ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য অধ্যকার সংবাদ সম্মেলনের বিষয়বস্তু আপনারা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী আমরা যারা আছি, আমরা খুবই বিপদের মধ্যে দিনপাত করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই 2015 সালের পে স্কেল আর আজকে 2024 সাল, আপনারা চিন্তা করে দেখেন বাজারের কি অবস্থায়। আপনারা যদি সুন্দরভাবে একটু তুলে ধরেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একজন শিক্ষা বান্ধব, কর্মচারী বান্ধব, উনি আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য যথেষ্ট সচেষ্ট হবে। আপনাদের এখানে আসার জন্য আমি আবারও অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি।